বছর ঘুরেই আলহামদুলিল্লাহ সব কিছু আসে। কালকে শবে বরাত, তো আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবার রোজা আসবে। শবে বরাতের 15 দিন পরেই, তারপরে ঈদ আসবে, তারপরে কোরবানি ঈদ আসবে। এইভাবে বছর ঘুরে আবার নতুন বছর আসবে। তো বছর ঘুরে সব কিছুই আসে, কিন্তু যারা চলে যায় তারা আর কখনোই ফিরে আসে না। আসলে বিশেষ দিনে বিশেষ মানুষদের কথা বিশেষভাবে মনে পড়ে। আসলে যার যায় সেই বুঝে। তারপরে বিশেষ দিনে বিশেষ করে মনে পড়ে। সবসময় তো মনে পড়ে, খারাপ লাগার একটা জায়গা থাকেই, কিন্তু বিশেষ দিনে বিশেষ করে মনে পড়ে যায় তাদের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই জন্যই বললাম যে বিশেষ দিনে বিশেষ মানুষদের কথা বেশি মনে পড়ে। মৃত্যু অনিবার্য পৃথিবীতে, আর সব কিছু মিথ্যে আমার কাছে মনে হয়। তারপর মৃত্যু আমরা কেউই চাই না, সবাই আমরা বাঁচতে চাই, কিন্তু যখন মৃত্যুর স্বাদ এত তাড়াতাড়ি কিছু মানুষের জীবনে চলে আসে, যেটা আমাদের কখনোই কাম্য থাকে না। তো আসলে আমাদের বাসায় আমার নানু নেই, আমার ছোট মামা নেই, আমার মেজো আন্টি নেই। তো আসলে নানুর একটা বয়স হলে মানুষ মারা যাবে, এটা নিশ্চিন্তে থাকে মানুষ যে হ্যাঁ একটা বয়স হলে মানুষ চলে যাবে। কিন্তু অল্প বয়সে কেউ চলে গেলে সেই খারাপ লাগাগুলোটা আসলেই ধরে রাখার মতন থাকে না। তো আমার মেজো আন্টি, ছোটো মামা খুবই কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। তো এই বিশেষ দিনে বিশেষ মানুষদের কথা বিশেষ করে মনে পড়ে। খাবার দাবারের প্রতি তো মানুষের একটা লোভ থাকেই। দেখা যায় যখন ভাই বোন সবাই একসাথে থাকে, এক বাসায় রান্না বান্না, সেগুলোর ভিতরে কিন্তু অন্যরকম স্বাদ। এক একজনের বাসায় দেখা যায় এক একজনে এক একটা পছন্দ করে। তো আসলে আমাদের বাসায় পছন্দ করার মানুষগুলোই হারিয়ে গেছে। তারপর ওই যে বাস্তবতা মেনে নিতে হয়, সব কিছুই করতে হয়, খাওয়া দাওয়া কোনো কিছুই থেমে থাকে না, কিন্তু ভিতরে কোথায় জানি সেই কষ্টটা রয়েই যায়। যখন কিছু করা হয় তখন আরও বেশি করে মনে হয়, কারণ তারা এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করতো। এক বাসায় দেখা যায় ভাই বোন সবাই মিলে একসাথে বড় হয়, পড়াশোনা সব কিছু, চাকরি বাকরি। একসময় বিয়ে হয়ে দেখা যায় অনেক দূরে যার যার একটা অবস্থান হয়ে যায়, সেই জায়গায় চলে যায়। কিন্তু শিকড়ের টানে সেই শিকড়ের কথাই কিন্তু মানুষের মনে পড়ে। খাবার দাবারের ব্যাপারটা এমন থাকে যে বিয়ে হয়ে গেলে দূরে চলে গেল, দেখা যায় যেখানে থাকে বিশেষ করে বাবার বাড়ির খাবারের কথা কখনই মানুষ মিস করে না। তারপরও দেখা যায় বাবা মারা যেটাই রান্না করে না কেন, ছেলেমেয়েরা যতই দূরে থাকুক না কেন রেখে দেয়, পরে হলে দেয়, আসলেই সেটা খায়, ফ্রিজে রেখে দেয়। তা আমাদের বাসাও তেমন একটা, এখন আর কাউকে দিতে হয় না, অনেক দূরেও কেউ থাকে না। তারা এতটাই দূরে চলে গেছে যে যেখান থেকে আর কখনই ফিরেই আসবে না। তারপরে যখন এই কাজগুলো করি তখন বিশেষ করে ভীষণ খারাপ লাগে, তাদের কথা ভীষণ মনে হয়। আমি আজকে এই ভিডিওটা বানাতে গিয়ে কতবার যে ভয়েস দিয়েছি, কারণ যতবারই বলি কথাগুলা এতই খারাপ লাগতেছিল যে বারবারই বন্ধ করে ডিলিট করে আবার নতুন করে। আসলে আমার তাদের কথা নিয়ে বলার মতন কোনো ভাষা নেই, যে এতটাই খারাপ লাগে। বাইরে থেকে যে মানুষগুলোকে দেখবেন ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, সেই মানুষগুলোর ভিতরে সব থেকে বেশি কষ্ট থাকে। আসলে সবার সাথে মিশলে না মিশলে বোঝা যায় না মানুষের ভিতরে কতটা কষ্ট, কতটা বেদনা, কতটা যন্ত্রণা নিয়ে মানুষ সবার সাথে চলাফেরা করে। বাঁচতে হলে চলতে হবে, খেতে হবে, সব কিছুই করতে হবে। জীবন মানেই মনে হয় একটা যুদ্ধ। তো মাঝে মাঝে খারাপ লাগে যে কেন মানুষ চলে যায়। আল্লাহ এত সুন্দর পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে তারপর আবার কেন নিয়ে যায়? তারপরে নিয়ে যাওয়ার একটা বয়স থাকে। আমরা বলি যে অসময় চলে যায়, আসলে কথাটাও হয়তো আমাদের বলা গুনাহ। আল্লাহর ইচ্ছার সেটার উপরে হয়তো কারোর হাত থাকে না। তারপরও দিন শেষে মনে হয় আমরা তাদেরকেই খুঁজে ফিরি, কিন্তু তাদেরকে সত্যি আর খুঁজে পাওয়া যায় না। এভাবে বক্স বক্স করে দেখা যেত এক একজনের বাসায় পাঠানো হতো, কিন্তু সেই মানুষগুলো আমাদের আর নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য